লাগবো না, আমার বাবা লাগবো, আমার বাবা লাগবো রে, আমার বুকের হাহাকারটা নিবাই দে রে, আমার একটু মা কইয়া ডাকলি হইব রে, আমি খরাত কইরা কইরা তো গতনে খরাত কইরা টেয়া দিমু রে বাবার লাগা রে, আমার এই বাবা না দে রে, আমার একটা বাবা রে, ওগো 10টা রে, ওগো 10টা আছে রে, আমার আর কেউ নাই রে, আমারে যদি আল্লাহ এর বিনিময়ে ওরা কিছু চাইতো রে, আমার শ্বশুর কালকে মারা গেছে, আমার বাবার সুখে আমার শ্বশুরে যাইতের গেলা কয়ে গেছে রে, আমার জীবনটা আর আমার হরির জীবনটা চাইলে বাবার লেগে দিয়া দিত। আয় হায় রে, তো ওরা চাইলো না, ওরা চাইলো না, আমি এটা সোচ্চার ফাঁসি চাই রে, এটা সোচ্চার বিচার চাই, আমি চাই বাংলার বুকে কোনো মায়ের বুক যেন আমার মতো হাহাকার না করে রে, আমার একটা রে, একটা এই বাবালে আমি কত কষ্ট করছি রে, আমি ফ্যাট এমনে বান্দা চাকরি করছি রে, আমি দেশে দেশে চাকরি করে কত টাকা জোগাইছি রে, বাবার লেগে আমি বড় ঘর করছি, আমার বাবারে গর্তনে ডাইক্কা নিয়ে মারা লাইছে, আমার বাবারে হাতুড়া দিয়া ফিডায়া মারছে, তোরা হুনছ কেন হাতুড়া দিয়া মানুষ মারে, আয় হায় রে, আমার বাবা কি সরকারের কাছে বলতে চাই আশরাফুল হত্যার বিচার আমি চাই, যদি এই বিচার না হয় তাহলে বাংলার জমিনে আর কোনো মার সন্তান মারা গেলে বিচার করবে না সরকার, আমি এই বিচার চাই আশরাফুলের নগদ, এই বিচার আমরা এই জনসভা আমরা কুড়ের সামনে যাই, এই জেলের সামনে যাই, আমরা বলতে চাই যে আমরা আশরাফুলের হত্যার বিচার চাই, আশরাফুল আমার চাচি ডাকতো, আমার মার মতন সম্মান করতো, আমি আশরাফুলের চাচি, এই আশরাফুলের বিচার না হলে আর এই জমিনে কারো বিচার হইতো না, আপনারা আশরাফুলের বিচার যেভাবে ব্যবস্থা করেন। আমার ভাইকে পরিকল্পিতভাবে বাসা থেকে ডেকে নিয়ে রাত 9টার দিকে দুর্বৃত্তরা ঘটনাস্থলে নিয়ে নির্মমভাবে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে। আমার ভাই কিছু জানতোই না, সে সুস্থভাবে হাসি মুখে স্যুট প্যান্ট কোট পরে ভোট জুতা পরে হাসি মুখে ঘর থেকে বের হয়। আধা ঘন্টার ভিতরে 9টা বাজে বের হয়, 9:30 বাজে আমার ভাইকে ওরা হত্যা করে নির্মমভাবে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। মাথায় ওরা আঘাত করার সময় আসামি শামীম বলে যে দমের লগে রাখিস না, তাইলে তোরা কেউ বাঁচতে পারবি না। গুড্ডু ব্যাপারীর ছেলে শাহিন ব্যাপারী ও বলে, গুড্ডু ব্যাপারীর ছেলে শাহিন ব্যাপারী বলে যে এর আগে আরো 2টা মার্ডার করছি, ওরে মারলে কি হইব? প্রশাসনের কাছে আমার প্রশ্ন, এর আগে ওরা 2টা মার্ডার যদি করে তাহলে সমাজে কিভাবে ওরা বসবাস করে? সমাজে ঘুরে ফিরে 3 নম্বর মার্ডার কিভাবে আমার ভাইকে জীবন্ত বলি কিভাবে দিতে হয়? আর এর ভুক্তভোগী আমার পরিবার, আমার বোনেরা, আমরা 5 বোন, আমার বাবা অসুস্থ, বাবা, আমার মা, এর জবাব প্রশাসনের কাছে দিতে হবে। আমরা চাই 11 জন আসামি 4 জন ধরা পড়ছে, এখনো 1 নম্বর আসামি নাহিদ সহ আরো 7 জন এখনো গ্রেফতার হয় নাই। ওরা তো বাংলার মাটিতেই আছে, ওরা তো দেশ ছেড়ে পালায় নাই। ওদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দ্রুত ফাঁসির ব্যবস্থা করা হোক। শুধু ফাঁসিতে সন্তুষ্ট নয়, আমরা চাই প্রকাশ্যে ফাঁসি চাই। তার হত্যার বিচারের জন্য আমরা হত্যাকারীর ফাঁসি চাই এবং আমরা একটি মাদকমুক্ত বাংলাদেশ গড়ার জন্য নিজেরা সবাই মিলে চেষ্টা করবো এবং প্রশাসনকে আমাদের সাহায্যের জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আশরাফুল ভাইকে ভ্রান্তকশক্ত ব্যক্তিরা মিলে নির্মমভাবে হত্যা করেছে, আমরা এই হত্যার বিচার চাইতে আজকে এখানে এসেছি। বিশিষ্ট একটা মামলা হয়েছে, মামলাতে প্রধান যে আসামি আশরাফুল হত্যার যে প্রধান আসামি ও এখনও ধরাছোঁয়ার বাইরে। এটা হচ্ছে প্রশাসনের ব্যর্থতা। আমি বলবো আজকে প্রশাসনের ব্যর্থতার কারণেই আমাদের এই রাস্তায় নামতে হচ্ছে। আমি একজন তরুণ, আশরাফুল একজন তরুণ ছিল, আমারই ভাইয়ের মতো ছিল, ওনার টকবগে যুবক ছিল, এই সমাজের জন্য ওরা কাজ করবে আগামী দিনের ভবিষ্যৎ, কিন্তু এই মাদকের জন্য তার জীবনটা চলে গেছে। আমি প্রশাসনের ব্যর্থতাই বলবো, কেন এতদিন চলে গেছে, আজ পর্যন্ত বুক ফুলে আসামি চলে, তাহলে আমাদের এই সমাজ, এই রাষ্ট্র ব্যবস্থা কীভাবে চলবে? আশরাফুল পুলিশকে সহযোগিতা করছে, মাদকের তালিকাভুক্ত কয়েকটা আসামিকে পুলিশ আশরাফুলের সহযোগিতা অ্যারেস্ট করেছে। তার 2 দিন পরেই যারা ওইখানে মাদকের সিন্ডিকেট করে, মাদকের কারবারি করে, ব্যবসায়ী করে, ওরা উদ্দেশ্যপ্রণীতভাবে ক্রোধের বশবর্তী হয় যে তাদেরকে কেন ক্ষতি করলো, তাদের 2টা এজেন্টকে কেন ধরাই দিল। মূলত এটার কারণেই আমার বাগিনা আশরাফুলকে 14ই জানুয়ারি রাত্রে 9:30টার দিকে বাসা থেকে ডেকে নিয়ে তারপর পরিকল্পিত তারা এমনভাবে নির্মম নৃশংসভাবে হত্যা করে, তার মাথার খুলি ভেঙে মগজে ঢুকে গেছে, তার একটা হাত একটা পা ভেঙে দিয়েছে, এমনকি তার 99% মৃত্যু
নিশ্চিত করার পর তাকে ফেলে রেখে গেছে। আশরাফুলকে যারা হত্যা করেছে মাদক সেবনকারী, আমরা অতি দ্রুত আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমরা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে তাদেরকে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড এবং ফাঁসি কার্যকর জোর দাবি জানাচ্ছি। ইতিমধ্যে যে 4 আসামি গ্রেপ্তার হয়েছে, বাকি যে আসামি আছে, আসামিরা বাকি 7 জন আছে। অতি বিলম্বে আমরা আইনের প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, অতি দ্রুত আপনারা সেই সকল আসামিদেরকে গ্রেপ্তার করেন। মাদক যারা বিক্রি করে এবং তাদেরকে শেল্টার দেয় তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য আশরাফুল হত্যার সুষ্ঠু বিচার সম্পন্ন করার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি। একটি মামলা হয় আমাদের পরিবারের পক্ষ থেকে, সেখান থেকে প্রথমে শাহিন যে মূল পরিকল্পনাকারীদের একজন এবং পরবর্তীতে নারায়ণগঞ্জ থেকে র্যাব আরও 3 জনকে আটক করে, কিন্তু এখনও মূল পরিকল্পনাকারী এবং মূল হত্যাকারী যারা তারাও এই আসামিদের ধরাছোঁয়ার বাইরে আছে এখনও, যাদের কারণে এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করতেছে। আপনারা দেখছেন এখানে স্থানীয় যারা নেতৃবৃন্দ আছে তারাও কিন্তু এই বিক্ষোভ মিছিলে একাত্মতা পোষণ করে আজকে উপস্থিত হয়েছেন। তো আমরা চাই এলাকায় কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ার আগেই যেন প্রশাসন তাদেরকে অতি সত্বর গ্রেপ্তার করে। 4 জন আসামিকে ইতিপূর্বে গ্রেপ্তার করেছি, তার মধ্যে 3 জন বিজ্ঞ আদালতে দোষ স্বীকার করে 164 জবানবন্দি প্রদান করেছে। আর 2 নম্বর আসামির কাছ থেকে হত্যায় ব্যবহৃত যে আলামত, সে আলামত আমরা উদ্ধার করেছি। বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে, অচিরেই আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব।